ডিটেলস বলা আছে। সেই কথা আল্লাহ বললেন, আমাকে শুধু নামাজ পড়ার আগে উজু করার জন্য আদেশ করা হয়েছে। কি সুন্দরভাবে বলে দিলেন, হ্যাঁ, কি সুন্দরভাবে বলে দিলেন যে কোরআন পড়ার আগে, শোয়ার আগে উজু করার জন্য আমাকে আদেশ করা হয় নাই। হাদিস দুখানির ব্যাখ্যা কি? হাদিস দুখানির বক্তব্য হলো, নামাজ পড়ার আগে ওযু গোসল করে পবিত্র হওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। অন্য কাজ যেমন খাওয়া, পান করা, হাঁটা চলা, কাজ করা, ঘুমানো, কোরআন পড়া, কোরআন পড়ানো, কোরআন শোনা, কোরআন স্পর্শ করা, জিকির করা ইত্যাদির আগে ওযু গোসল করে পবিত্র হতে আল্লাহ বলেন নাই। হাদিস খানি স্পষ্ট বক্তব্য এটা। হাদিস দুখানির শক্তিশালীতা, এই বিষয়টি আমাদের এখন একটু চিন্তা করা দরকার। এই হাদিস কি শক্তিশালী হাদিস না দুর্বল হাদিস? কেন শক্তিশালী? ইয়েস, একথা এই জাতিকে আজ মনে রাখতে হবে। হাদিসের মাধ্যমে যে ধ্বংস করা হয়েছে, জাল হাদিসের মাধ্যমে জাতিকে যে ধ্বংস করা হয়েছে, ধ্বংস থেকে উত্তরণ হতে হলে মনে রাখতে হবে কোন হাদিসটা শক্তিশালী আর কোন হাদিসটা কোন শক্তিশালী, এটা বোঝার আমাদের বুঝতে হবে। যে হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল, সেই হাদিস হচ্ছে ওই বিষয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাদিস, ঠিক কিনা? একথা বোঝা কি কঠিন? মোটেই কঠিন নয়। যে হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল, সেই হাদিস ওই বিষয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী হাদিস, ঠিক আছে না? আল কোরআন পর্যালোচনা করলে দেখা যায় যে সেখানে নামাজ পড়া আরম্ভ করার আগে অজু বা গোসল করে পবিত্র হতে বলেছে। সূরা মায়েদা 6 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত এটি বলা হয়েছে। আল্লাহ আদেশ করেছেন। অন্য কোনো কাজ আরম্ভ করার আগে অজু গোসল করে পবিত্র হতে আল্লাহ আদেশ করেন নাই। তাই হাদিস দুখানির বক্তব্য এবং এ বিষয়ে কোরআনের বক্তব্য হুবহু একই। হাদিস শাস্ত্রের নীতিমালা অনুযায়ী হাদিস দুখানি তাই এ বিষয়ে সবচেয়ে শক্তিশালী হাদিস, ঠিক না? হাদিস দুখানির অন্য হাদিসকে রহিত করার ক্ষমতা উসুলে হাদিস বা হাদিসের নীতিমালায় এটা আছে। একই বিষয়ে যদি দুটি হাদিস হয় এবং একটি আরেকটির বিপরীত বক্তব্য, একটি আরেকটির বিপরীত, তাহলে যে হাদিসটি শক্তিশালী সেই হাদিসটি দুর্বল হাদিসটাকে ক্যান্সেল করে দিবে। এটা হচ্ছে উসুলে হাদিস। তাহলে হাদিস দুখানির অন্য হাদিসকে রহিত করার ক্ষমতা কি? হাদিস শাস্ত্রের নীতিমালা অনুযায়ী শক্তিশালী হাদিস বিপরীত বক্তব্য সম্বলিত অপেক্ষাকৃত দুর্বল হাদিসকে রহিত করে। তাই এ দুখানি হাদিস বিপরীত বক্তব্য সম্বলিত সকল হাদিসে রহিত করে দিবে, ঠিক কিনা? আমার মতে এই কথার বিপরীত যদি কথায় 1 কোটি হাদিসেও থাকে, এই হাদিস দুখানি তাকে রহিত করে দিবে। 1 কোটি হাদিস কি 1 কোটি কি 100 কোটি, তাও এই দুখানি হাদিস তাকে রহিত করে দিবে, কারণ এটা কোরআনের বক্তব্যের সাথে হুবহু একই এবং এটা অত্যন্ত শক্তিশালী হাদিস। এখানে হচ্ছে আবু দাউদ এবং নাসাই ও ইবনে মাজাহ শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার হতে বের হয়ে আমাদের কোরআন পড়াতেন এবং আমাদের সাথে গোশত খেতেন। গোসল ফরজ অবস্থা ব্যতীত অন্য কিছু তাকে কোরআন হতে বিরত রাখত না। তাহলে কি বলে দিলেন? আলী রাদিয়াল্লাহু বর্ণনা করা হাদিস কিন্তু কম, খোলাফায়ে রাশিদের বর্ণনা করা হাদিসের সংখ্যা বেশ কম। ওনার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার হতে বেরিয়ে এসে আমাদের কোরআন পড়াতেন এবং আমাদের সাথে গোশত খেতেন। তার মানে উনি বেওযু ওই অবস্থায় ছিলেন, ওই বেওযু কোরআন পড়াতেন এবং খাবার খেতেন। তার মানে বেওযু কোরআন পড়ানো যায়, খাবার খাওয়া যায়। গোসল ফরজ অবস্থা ব্যতীত অন্য কিছু তাকে কোরআন হতে বিরত রাখতো না। গোসল ফরজ অবস্থা তাকে কোরআন থেকে বিরত, আর কোনো অবস্থা। গোসল ফরজ মানে এটা পবিত্রতার অবস্থা, তাহলে এখান থেকে বললো পবিত্রতার এই গোসল ফরজ অবস্থা ছাড়া বেওযু অবস্থা তাকে কোরআন থেকে বিরত রাখতো না। আর বিরত রাখা মানে কি? পড়া, স্পর্শ করা। তাহলে গোসল ফরজ অবস্থায় কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন থেকে বিরত রাখতো। তার মানে গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যাবে না, স্পর্শ করা, ছোঁয়াও যাবে না। ব্যাস, এই হাদিসে সেটা বলে দিল। এই হাদিস খানির বক্তব্য আমরা বলে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ওযুতে কোরআন পড়াতেন এবং খাবার খেতেন। শুধুমাত্র গোসল ফরজ অবস্থায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন থেকে বিরত তথা কোরআন পড়ানো, স্পর্শ করা থেকে বিরত রাখতো। যেহেতু ওযু ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়াতেন, তাই 1 নম্বর ও 2 নম্বর তথ্যের হাদিস দুখানের আলোকে সহজেই বলা যায় তিনি ওযু ছাড়া কোরআন স্পর্শ করতেন। আমরা অলরেডি ব্যাখ্যা করেছি এটা। আরেকখানে হাদিস তিরমিজি শরীফের হাদিস। এখানে বলছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুবতী মহিলা ও গোসল ফরজ অবস্থায় থাকা ব্যক্তি কোরআনের কিছুই পড়বে না। এখানে দেখা যাচ্ছে বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, মাসিক ঋতু অবস্থায় আমার কোলে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে হেলান দিয়ে কোরআন পাঠ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিশ্চয়ই কোরআন শুনতেন, উনি যে পাঠ করতেন সেটা শুনতেন না? তাহলে বলবেন কেন? তাহলে বোঝা গেল যে ফরজ গোসল অবস্থায়, ঋতুবতী অবস্থায় মানে পিরিয়ডের অবস্থায় গোসল ফরজ মহিলাদের, তাহলে গোসল ফরজ অবস্থায় কোরআন শোনা যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, জোরে ওনাকে উনি শুনেছেন। তা যদি শোনা না যেত তাহলে জোরে পড়তেন না, আয়েশার জন্য কোলে মাথা রেখে। তাহলে এখান থেকে বোঝা গেল গোসল ফরজ অবস্থায় কোরআন শোনা যায়। আর আগের 2 হাদিসে পড়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু
শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহ হেরাক্লিয়াসকে যে চিঠি লিখেছিলেন তাতে কোরআনের এই আয়াতটি লেখা ছিল, বুখারী শরীফ হাদিস, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়ান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় কাফিররা কোরআন ধরতেও পড়তে পারবে, ঠিক কি না? হেরাক্লিয়াসের কাছে একটা কাফের ব্যক্তি, তাকে চিঠি লিখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে। তো ওটা কি লিখেছিলেন ওটা পড়ার জন্য তো নাকি ধরে পড়ার জন্য তো নাকি হেরাক্লিয়াসকে না ধরে আরেকজন পড়ে দেবে তাই শোনার জন্য? কি জন্য? হেরাক্লিয়াসের ধরে পড়ানোর জন্য। এখান থেকে বলা যায় যে হেরাক্লিয়াসকে কাফেরদের জন্য কোরআন পড়া, ধরা, স্পর্শ করা নিষেধ না। এখন আমরা তাহলে ওযু ছাড়া কোরআন স্পর্শ করার ব্যাপারে এ পর্যন্ত উল্লিখিত হাদিসসমূহের বক্তব্য, এ পর্যন্ত যে কখানি হাদিস আমরা উপস্থাপন করলাম তার বক্তব্য কি? ওযু ছাড়া কোরআন পড়া, পড়ানো, স্পর্শ করা যাবে। গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া, পড়ানো, স্পর্শ করা যাবে কিন্তু যাবে না, কিন্তু শোনা যাবে। গোসল ফরজ অবস্থায় পড়া যাবে, পড়ানো যাবে, স্পর্শ করা যাবে, কিন্তু শোনা যাবে না, কিন্তু শোনা যাবে। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না কথাটি কোরআন এবং সর্বাধিক শক্তিশালী হাদিসের বিরুদ্ধ কথা। ঠিক আছে না? এই কথাগুলো আমরা জেনেছি না এ পর্যন্ত? এই কথাগুলো আমরা কোরআন এবং হাদিসের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে জেনে ফেলেছি এ পর্যন্ত। এখন ওযু ছাড়া কোরআন স্পর্শ করার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা হতে শিক্ষা, এটা আমাদের জানতে হবে। কারণ আমি দুই এক জায়গায় কথা বলতে গেছি এটা নিয়ে, বলছে আরে আপনি ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা জানেন না, পড়েন না এটা? আমি তো পড়েছি। তাই ওখানে তো বলা আছে যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। ঘটনাটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলি যাতে আপনারা বুঝতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেনি। ওমর একদিন খেপে গেছে যে আজকে রসুলকে, মোহাম্মদকে শেষ করব। তরবারি একেবারে খাপ থেকে বের করে নিয়ে হাঁটছে, যে খাপ থেকে বের করতে যে সময় লাগবে এ সময়ও দেওয়া যাবে না, যেই মেরে দেব। তো রাস্তায় পথে আরেকজন সাহাবীর সাথে দেখা হয়েছে, তো রেগে যাচ্ছে, বুঝতে পারছে সাহাবী, তো তোমরা যাও কই? তো এবার আজকে মোহাম্মদকে শেষ করতে যাচ্ছি, এই তরবারি একেবারে নাঙ্গা তরবারি নিয়ে চলেছি। তবে তাই নাকি? তোমার বোন ভগ্নিপতি যে ইসলাম গ্রহণ করেছে তা জানো নাকি? তো তাই নাকি? তাহলে আগে ওই দুটোরে শেষ করবো। গতি ফিরাই দিল, দিয়ে বোন ভগ্নিপতির বাসার দিকে রওনা দিল। বাসার কাছে যে শুনতে পাচ্ছে ভিতর থেকে কোরআন পড়ার আওয়াজ আসছে। ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সূরা তহা পড়াচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহু, এই দুজনকে সূরা তহা পড়াচ্ছিলেন। তো এই আওয়াজ উনি পিছন থেকে ঘরের বাইরে যখন আসছে, কাছে আসছে, শুনছে। তো আসছে তো রেগে আসছে তো, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তো ওইরকম ছিল একেবারে সাংঘাতিক শক্তিশালী ব্যক্তি। পায়ের আওয়াজ শুনে বোন ভিতর থেকে বুঝতে পারছে যে ভাই আসছে এবং ক্ষেপে আসতেছে। তো এই বুঝতে পারার সাথে সাথে যখন বলছে তখন ওরা কোরআনের যেটা পড়ছিলেন ওটা লুকায় ফেললো এবং ওনার যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যিনি পড়াচ্ছিলেন উনি লুকালেন এক জায়গায় যায়, ঘরের মধ্যে লুকালেন। ওমর রাদিয়াল্লাহু এসে বলছে তোরা কি বলছিস? বললেন না আমরা তেমন কিছু পড়ছি না। ওনার ভগ্নিপতি বললেন, বলার সাথে সাথে বেশ আঘাত করলেন, মারতে লাগলেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বাভাবিকভাবে স্বামীকে মারছে এটা দেখে সামনে আসছে, এসে ওমর বোনকেও মুখে আঘাত করলেন, এমন জোরে আঘাত করছেন যে রক্ত পড়ছে। তো স্বাভাবিকভাবে ভাইয়ের একটু মায়া হয়েছে, যারে বোনকে এত মারলাম যে রক্তই পড়ছে, একটু দয়া হয়েছে। তো বলছে আচ্ছা তোরা কী পড়ছিলি আমাকে দে তো আমি একটু দেখি। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন আমার ভয় হয় আপনি কোরআনকে অপমান করবেন, তাই আপনাকে কোরআন দিব না। কি বললেন? আমার ভয় হয় আপনি কোরআনকে অপমান। এটি ধারণা হওয়ার কথা। তো খেপে আসছে, ওনাকে যদি দেওয়া হয় তো ছিঁড়ে বুড়ে ফেলে নয় পায়ের নিচে দিয়ে ওটা হয়তো প্রজ্বলিত করবে। তাই প্রথমে বললেন যে আমার ভয় হয় আপনি কোরআনকে অপমান করবেন, কাজে আমি দিব না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন লাতের কসম, হুজ্জার কসম, অমুক দেবতার কসম, তমুক দেবতার কসম, আমি অপমান করব না, আমি একটু পড়বো, দে আমাকে। তবুও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুতমাইন হয়নি, না এখন বলা যাচ্ছে না, মানে সন্দেহ হচ্ছে। বলছে না আপনি মুশরিক, তাই অপবিত্র, কাজে আপনি গোসল করে আসুন, আপনি গোসল করে আসুন। তো এই কথা শুনে ওমর বলে আচ্ছা ঠিক আছে, যে গেলেন, যে গোসল করে আসলেন। গোসল করে আসার পরে তখন ওনাকে দিলেন কোরআনের আয়াতটা, দিলে তেলাওয়াত করে বলছে কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব কোরআন। একথা যখন বলছে, ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু লুকাইছিলেন উনি এই কথা শুনছে, শুনে উনি বেরিয়ে আসছে। বেরিয়ে এসে বলছে ওমর গতকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন হে আল্লাহ হয় ওমরকে নয় আবু জেহেলকে ইসলাম গ্রহণ করার সুযোগ দাও, তাহলে আমার কাজটা আমি আরও বেগবানভাবে করতে পারি। আল্লাহ তোমাকে কবুল করেছে। একথা শোনার সাথে তোমাকে তাই নাকি, তো চল মোহাম্মদের কাছে নিয়ে চল আমাকে। তরবারি তখন খাপের মধ্যে চলে গেল,
চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওখানে, যে উনি ঈমান আনলেন। এই হচ্ছে ঘটনাটি হচ্ছে এই। চলুন এই ঘটনাটি আমরা একটু ঘটনাটি বিশ্লেষণ করি। ইসলামে কোনো ঘটনা হতে তখনই শিক্ষা নেওয়া যাবে যখন তা কোরআন ও সুন্নাহর সাথে সামঞ্জস্যশীল হবে, ঠিক কিনা? কোনো ঘটনা থেকে আমরা সেই শিক্ষাই নিতে পারি যে শিক্ষা কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যশীল হবে। কোরআন সুন্নাহর বিরোধী হলে আমরা অবশ্যই তা ওই ঘটনা ইসলামের কোনো মূল্য নাই, ঠিক কিনা? ঘটনাটির ব্যাখ্যা করতে যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ঘটনাটির ব্যাখ্যা করতে যে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? প্রথমবার ওমর কোরআন পড়তে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোরআনের আয়াত লেখা জিনিসটি তাকে দেননি, আর এর কারণ হিসাবে তিনি বলেছিলেন, আমার ভয় হয় আপনি কোরআনকে অপমান করবেন। কাফির ওযু গোসল করে পবিত্র হয় না, এই দুটি কথা মনে রাখা দরকার। প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ভয় হয় আপনি কোরআনকে অপমান করবেন, তাই দিব না, যখন প্রথমে চাইলো। আর 2 নম্বর হচ্ছে কাফের ওযু গোসল করে পবিত্র হয় না, হয় নাকি? ওযু গোসল করে কাফের পবিত্র হয় না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় তো কাফের, উনি তো ওযুর ফরজ, গোসলের ফরজ তো জানেনই না, উনি তো এত পানি ঢেলে দিয়ে আসছে। দ্বিতীয়বার চাওয়ার পর যখন ওমরকে কোরআন পড়তে দেওয়া হয়েছিল তখন তিনি কাফির ছিলেন। ওমরকে ওযু নয় গোসল করে আসতে বলা হয়েছিল। ওমর তখন ওযু বা গোসলের ফরজগুলো জানতেন না। সময় ক্ষেপণ এবং গোসলে মানুষের রাগ কমে, তাই না? কথাগুলো সব ঠিক আছে না? সব কথাগুলো ঠিক আছে। তাই ঘটনাটি হতে শিক্ষা হলো, যদি বোঝা যায় যে একজন অমুসলিম কোরআনকে অপমান করতে পারে, তবে সে যাতে কোরআন ধরতে না পারে তার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে, ঠিক না? প্রথম উনি দেন নাই ভাইকে, নিজের ভাই, বড় ভাই, তাও দেন নাই, কারণ ওনার মনে হচ্ছিল যে উনি কোরআনকে অপমান করতে পারেন। তাহলে এখান থেকে 1 নম্বর শিক্ষা হলো, যদি বোঝা যায় যে কোনো অমুসলিম কোরআনকে অপমান করতে পারে, সে যাতে কোরআন ধরতে না পারে তার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আর 2 নম্বর হচ্ছে কি, কোনো অমুসলিম আগ্রহ সহকারে কোরআন পড়তে চাইলে খুশি মনে তার হাতে কোরআন তুলে দিতে হবে। যখন ওমর যেহেতু দেখলো যে রাগটা কমছে, অর্ডার দিল যে গোসল করে আসেন, গোসল করে আসলো, বোঝা গেল সে এখন অর্ডার মানার জন্য রেডি, অত রাগ আর নাই। তাহলে যখন বোঝা গেল, উনি বুঝতে পারলেন যে না, ওমর এখন পড়তে চায়, দেখতে চায় কোরআনে কি আছে, জানতে চায়, তখন খাতির করে তাকে দিতে হবে। শিক্ষাটি এই, যদি আমরা বুঝতে পারি কোনো একজন অমুসলিম এসে বলে যে ভাই দাও তো একটু কোরআনটা একটু পড়ি, আমি একটু দেখি কি লেখা আছে, তখন তাকে বসে দরকার হলে ফ্যানটা ছেড়ে দিয়ে, এসি ছেড়ে দিয়ে 1 কাপ চা বা কফি দিয়ে বলবেন, ভাই পড়েন পড়েন পড়েন। এই শিক্ষাটা হচ্ছে এখানে। অজু ছাড়া কোরআন স্পর্শ করার দলিল হিসাবে কথিত হাদিসটি, ওই যে আমি বললাম যারা একটু ডিপ জ্ঞান রাখে তারা ওই লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুনকে দলিল বলেন না, বললেন একটা হাদিস, সেই হাদিসটি কি চলেন একটু দেখি। হাদিস খালি হচ্ছে এই, আমরা এটা হচ্ছে মুয়াত্তা, 2টো হাদিস গ্রন্থে এই হাদিসটি আছে, মুয়াত্তা এবং আবি দাউদ। হাদিসকারীকে মুয়াত্তা সহিহ এবং আবি দাউদ মুরসাল বলেছেন। মুয়াত্তা ইমাম আব্দুল মালিকের গ্রন্থ, হাদিস গ্রন্থ, এটাকে সহিহ বলেছে, আর আবি দাউদ এটি বলছেন মুরসাল। মুরসাল হচ্ছে সেই হাদিস যে হাদিসে সাহাবীদের নাম নাই, সেই হাদিসকে মুরসাল হাদিস বলে, বা কোনো স্তরে সাহাবীদের নাম নাই। মুরসাল হাদিস দিয়ে হাদিস শাস্ত্রের নিয়ম হচ্ছে কোনো বিধান তৈরি করা যাবে না। মুরসাল হাদিস দিয়ে কোনো বিধান তৈরি করা যাবে না, এটা উসুল হাদিস। তাহলে 2 জন মুহাদ্দিস বর্ণনা করছে, একজন বলছে সহিহ, আরেকজন বলছে এটা মুরসাল। হাদিস খানির বক্তব্য কি, আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু এর ছেলে, মুহাম্মাদের ছেলে, আবু বকরের ছেলে আব্দুল্লাহ বলেন। আমর বিন হাজম ইনি ছিলেন সাহাবী, ওনার ছেলে মুহাম্মদ, এর ছেলে মুহাম্মদ, তার ছেলে আবু বকর, তার ছেলে আব্দুল্লাহ, মানে ওই আব্দুল্লাহর কাছ থেকে আসলে হাদিসটা আসছে। আমর ইবনে হাজমের পরে তা একজন প্রজন্ম, আর এক প্রজন্ম, 2 প্রজন্ম, 3 প্রজন্ম পরে যে একজন কি বললেন, আমর বিন হাজম রাদিয়াল্লাহু আনহুর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল লিখিত বিধিবিধান পাঠিয়েছিলেন তাতে একটি হুকুম ছিল যে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।